ঝাড়গ্রাম অঞ্চলে একটি ছোট্ট হোটেল নিহির রিট্রিট, সেখানে কিছুদিন আগে একটি দুর্ঘটনা হয়। হোটেলের একটি স্টাফ টপ ফ্লোরের একটি রুমে হাউসকিপিং করতে যায়। সেখানেই তার ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয়। পুলিশ মহলে এই নিয়ে অনেক তোড়জোড় লাগে। আশপাশের মানুষেরা হোটেলের এগেনস্টে অনেক কমপ্লেন করে। মানুষকে কাজ দেওয়া হচ্ছে, কিন্তু তাদের সিকিউরিটি হোটেলের ম্যানেজমেন্ট নিচ্ছে না। হোটেল ঠিক করা হয় বন্ধ করে দেওয়া হবে, কিন্তু অনেকের রুজিরুটি ওই হোটেলে কাজ করে চলে। তাই গভর্নমেন্ট সব কেস তুলে নেয় এবং বেশ কিছু নিজেদের তরফ থেকেই লোক হোটেলে পাঠানো হয় এরকম ইনসিডেন্ট আর যাতে না ঘটে। এই ইলেকট্রিক শকের ইনসিডেন্টের পরে নিশিত রিট্রিটের যে ওনার, বলা যেতে পারে কো ওনার, সে পদ ছেড়ে দেয়, পুরোটাই গভর্নমেন্টের হাতে দিয়ে ইস্তফা দেয়। ওই ঘটনার 2 সপ্তাহ বাদে একটি নতুন ছেলেকে হায়ার করা হয়। ছেলেটির নাম অয়ন। অয়ন ঝাড়গ্রামেরই বাসিন্দা। অয়ন ক্লাস 12 পাশ করে অনেকদিন ধরেই বাড়িতে বসেছিল। চাকরি বাকরির বাজার খুবই খারাপ। ভেবেছিল মাঝে কলকাতায় যাবে, কিন্তু হুট করে এই চাকরিটা পেয়ে ওর ভালোই হলো। ও হোটেলে কাজ করে, রাত্রিবেলা শিফট শেষ হয়ে গেলে ও বাড়ি ফিরে যায়। অনেক সময় নাইট ডিউটিও থাকে, তাই বাড়িতেই খাওয়া দাওয়া আর হোটেলের কাজ। ওর জিনিসটা বেশ ভাল লাগছিল। যখন ও জয়েন করে তখন ও পুরো ঘটনাটা জানতে পারে যে কি হয়েছিল, যার জন্যে এত হাঙ্গামা। হোটেলটি 4 তলা হোটেল। 4th ফ্লোরের একটি রুম আছে, রুম নাম্বার 13, যেই রুমে এই হাউসকিপিং করতে হোটেলের একটি পুরনো স্টাফ ঢোকে। এই 13 নম্বর রুমে ঢুকে একটি সুইচ বোর্ডে লাইট জ্বালাতে গিয়ে লোকটি শক খায়। হয়তো ভেতরে কোনো শর্ট সার্কিট হয়েছিল, কারণ যেদিন উনি মারা যান সেদিন মুষলধারে বৃষ্টিও হচ্ছিল। আর সেই সময়ই যখন ইলেকট্রিক শক খেয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছিলেন লোকটি, 2 বার হোটেলের রিসেপশনের বেল টিপেছিলেন। প্রত্যেকটি রুম থেকেই একটি বেল টেপার অপশন আছে, যাতে রিসেপশনের লোকরা সেই রুমে গিয়ে সার্ভিস দিতে পারে। কিন্তু বেল টেপাতেও রিসেপশনের কোনো লোক সাড়া দেননি, যার জন্য এই হাঙ্গামা আরো বেড়েছে। যে রিসেপশনের কাজে ছিলেন তাকেও চাকরি ছাড়তে হয়েছে। কেন সে সেই সময় বেলের যে সাড়াটা দেয়নি, যার জন্যে একটি লোক মারা যান। এবং এই হোটেলের যারা ইলেকট্রিকের কাজ করে তাদেরকেও বেশ পরিমাণে ফাইন দিতে হয় গভর্নমেন্টের কাছে এই ভুলের জন্য। অয়ন এসব জানতে পেরে নিজেও খুব সতর্ক হয়ে যায়। বলা যায় না আবার কোন রুমে শর্ট সার্কিট হলো আর এবার অয়নের ডাক পড়লো। তাই ও যখনই সুইচ বোর্ডে হাত দেয়, একটি রাবার গ্লাভস পরে হাত দেয়, যাতে কিছু না হয় ওর। এখন পুরো ব্যবস্থাটাই গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। বেশ কিছু মাস কেটে গেছে, কিন্তু আবার একটি অন্য সমস্যায় পড়েছে আমাদের এই ঝাড়গ্রামের একটি ছোট্ট হোটেল নিহির রিট্রিট। এইবার যে কাণ্ডটা ঘটেছে সেটা যেরকম অস্বাভাবিক, আর তার কোনো যে সমাধান আছে সেটাও কেউ বলতে পারছে না। অনেক সময় যে রুম নাম্বার 13-এ ঘটনাটা ঘটে, সেখান থেকে বারবার ঠিক রাত 12টার পর থেকে একটি রিং আসা শুরু হয় রিসেপশনে। রিসেপশনের যে কাজ করেন তিনি অনেকবারই লক্ষ্য করেছেন সেটি। অয়ন নিজেও লক্ষ্য করেছে। অয়ন হাউসকিপিংয়েই ছিল একদিন, আর ঠিক সেই সময়ই ওই রিংটা আসে। অয়নকে রিসেপশনিস্ট বলে, রেজিস্টারে কোনো চেকিং নেই, তাও 13 নম্বর রুম থেকে বারবার কল আসছে কি করে? অয়ন, একবার ম্যানেজার সাহেবকে ডাকো তো। আগে যা বললাম আপনাদেরকে, জিনিসটা সত্যিই অদ্ভুত। কেউ চেক ইন করেনি, কিন্তু ওই রুম থেকে বারবার ঠিক রাত 12টার পর টাইম মেপে একটি রিং আসতে থাকে। বেশিবার না, হয়তো ম্যাক্সিমাম 1টা অবধি, তারপরে আর আসে না। সেই দিন ম্যানেজার
ওই কথাটা শুনে অয়নের থেকে এবং রিসেপশনিস্ট থেকে শুনে সবাইকে সতর্ক করে দেয়, 12টার পর যতবার রিং আসে কেউ যেন যাবে না, সে যাই হয়ে যাক। এমনকি ম্যানেজার আরো একটি কথা বলে, যদি কেউ থেকেও থাকে ওই 13 নম্বর রুমে তাহলেও যেন না যেতে। যদি সে সত্যি মানুষ হয়ে থাকে তাহলে সে নিজে নেমে আসবে নিচে, আর না হলে সে সকাল অবধি অপেক্ষা করবে। আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন মানুষ হয়ে থাকে কথাটা বলার কি মানে। অনেকেই ভাবছে এটি একটি ভুতুড়ে কাণ্ড, আর সবচেয়ে যেটা আশ্চর্য বিষয়, অনেক কাল আগে যে মানুষটি ইলেকট্রিক শক খেয়ে মারা যায় ওই হোটেলে, সেই সময়ও রাত 12:30টাই বাজছিল। সেটি ম্যানেজার লক্ষ্য করে। সেই সময়ও ওই 12টা থেকে 12:30টাই বাজছিল। সবাই এই জিনিসটা ভেবে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু সবার চাকরি প্রিয়, কেউ চায় না গভর্নমেন্ট এই ব্যাপারটায় জানতে পারুক, কারণ এই জিনিসটা যদি গভর্নমেন্ট জানতে পারে তাহলে এই সংস্থা গভর্নমেন্ট তুলে দেবে। যে ফান্ডিংটা আসছিল হোটেলে সেই ফান্ডিংটাও আসা বন্ধ হয়ে যাবে। তাই এত কিছু ভেবে ম্যানেজার ব্যাপারটাকে পুরো চেপে রাখে এবং সবাইকে সতর্ক করে দেয় কেউ যেন না যায় ওই সময়। এই নিয়ে অয়নের সঙ্গে একবার ম্যানেজারের কথা কাটাকাটিও হয়। অয়ন বলেছিল, তাহলে রুম নাম্বার 13টা তালা মেরে রাখলেই তো হয়, বেকার কোনো লোককে দেওয়ার কি দরকার। কিন্তু ম্যানেজারটি বেজায় লোভী, সবার থেকে আয় করতে চায়, সবাইকে আবার দেয় ওই রুমটা। কিন্তু দেখা গেছে কেউ যদি ওখানে থাকে কারো কোনো ক্ষতি হয় না, তাই অয়ন এই নিয়ে আর কথা বাড়ায়নি। অয়নের বয়সটা কম, তাই ওর কৌতূহলও প্রচুর। ওর একবার ইচ্ছে হয় খুব যে একদিন যখন রিসেপশনে রিং বাজবে ও ফোনটা তুলে শুনবে কে ফোন করছে, বিশেষ করে সেই সময় যখন রুমে কেউ নেই। এটা শুধু অয়ন না, অয়নের অনেক বন্ধু বান্ধবরাও যারা ওখানে কাজ করছে, অয়নের কলিগরাও এটা ভেবেছিল। কিন্তু অয়ন ভাবলো শুধু ভাবলে না, এটা করে দেখতে হবে একদিন। এরকমই একদিন সোমবার রিসেপশনিস্ট সুজয় ছুটি নিয়েছিলেন। অয়ন ছিল একা নাইট ডিউটিতে, আর ছিল বিমলদা, উনি পরিষ্কার করেন হোটেল। বিমলদা রীতিমতো আফিন খেয়ে রাতে ঘুমাচ্ছিলেন। সেই সময় অয়ন একা হোটেলে। অয়নের নাইট ডিউটিতে কোনোদিনই ঘুম পায় না, ও কফি খায়, তাই ওর ঘুম একদমই পায় না। অয়নের সেই সময় কোনো কাজ ছিল না। সেই সময় ও মোবাইল নিয়ে রিসেপশনের চেয়ারে বসেছিল। হঠাৎ রাত্রি 12টার সময় রিং আসে। অয়ন নিজের ফোনে ইউটিউবে একটি খুব ইন্টারেস্টিং ভিডিও দেখছিল, তাই ও আর পাত্তা দিল না, যা হওয়ার হচ্ছে হোক। আবার একটি রিং আসে। তৎক্ষণাৎ অয়নের মাথায় একটি বুদ্ধি খেলে, আজকে ম্যানেজারও নেই, ও একা হোটেলে, ফোনটা ধরেই দেখুক না কি হয়েছে। সুজয় দাও তো নেই, রিসেপশনিস্ট। ও টুক করে ফোনটা তুলে ফেলে। হ্যালো। ওপার দিয়ে কোনো আওয়াজ আসে না, শুধু হাওয়ার আওয়াজ। হ্যালো, কে বলছেন? হ্যালো। অয়ন ফোনটা রেখে দেয়, কোনো আওয়াজই আসে না। আর ইমিডিয়েট রেজিস্টারটা বের করে চেক করে যে রুম নাম্বার 13তে কেউ আছে কিনা। ও দেখে কেউ নেই। ও ভাবে এটা কোনো ক্রস কানেকশন না তো, বেকার বেকার হয়তো কেউ অন্য কাউকে ফোন করছে, আর ম্যানেজার ভাবছে কোনো ভুতুড়ে কাণ্ড। ও আবার সেই ভিডিও দেখা শুরু করে। তারপরে আবার সেই ফোনে রিং বাজে, ঠিক 10 মিনিট বাদে। ও ফোন তোলে আর অয়ন বলে ওঠে, হ্যালো। হ্যালো, কে বলছেন? তখন ওপার দিয়ে একটি আওয়াজ ভেসে ওঠে, বলছি আমি খুব সমস্যায় পড়েছি, একটু 13 নম্বর রুমে আসবেন? অয়ন তারপর বলে ওঠে, আপনি কে বলুন তো? আপনার নাম কি? আপনি কোন নম্বর রুমে আছেন? 13 নম্বর রুমে কেউ নেই, আপনি ঢুকলেনও বা কি করে? তারপর ওই পার থেকে আবার একটি আওয়াজ ভেসে আসে, মেনলি আমি 15 নম্বর রুমে চেক ইন করেছিলাম, কিন্তু আমি যাওয়ার সময় দেখি 13 নম্বর রুমটা খোলা।
তাই ওটা ঢুকতে গেছিলাম, আর ঢুকে ভেতরে আটকে পড়েছি। আপনি একটু আসুন কি নিয়ে, আমি খুব সমস্যায় পড়েছি, আপনি জলদি আসুন। হ্যাঁ, সে তো বুঝলাম। এই মুহূর্তেই অয়ন বলতে বলতে রেজিস্টারটা বের করে দেখে 15 নম্বর রুমে কে আছে। ও দেখতে পায় 15 নম্বর রুমে বিমল রয় বলে একজন চেকিং করেছে। ও তারপরে জিজ্ঞেস করে, আপনার নামটা একটু বলবেন, আমি একটু কনফার্ম করব। হ্যাঁ দাদা, আমার নাম অরিজিৎ কর। আপনি একটু জলদি আসুন, আমি এখানে আটকে পড়েছি, আর ঘরে কোনো লাইট ফ্যান কিচ্ছু চলছে না, খুব সাফোকেশন হচ্ছে আমার, আপনি জলদি আসুন। অরিজিৎ কর নামটা অয়নের খুব শোনা শোনা লাগলো। কোথায় যেন শুনেছে, কোথায় শুনেছে। ও মনে করার চেষ্টা করে। ও একটা জিনিস বুঝতে পারে যে 15 নম্বর রুমে যে এসছে সে অরিজিৎ কর না, সে অন্য কেউ। ও তখন বলে ওঠে, দেখুন, আপনি আটকেই তো পড়েছেন। আসলে আমাদের ম্যানেজার বলেছে যে ওই 13 নম্বর রুমটা সকালের আগে খুলতে না, তাই আমরা যেতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি ওখানেই শুয়ে পড়ুন, ওটায় তো কোনো লোক নেই। তো আমি 13 নম্বর রুম ঠিক সকাল 7টা সাড়ে 7টার সময় গিয়ে খুলে দেবো, কোনো অসুবিধা হবে না আপনার। আর আপনি একটা কাজ করতে পারেন, ঘরের যে জানলাগুলো আছে সেগুলো খুলতে পারেন, খুলে শুয়ে পড়ুন, কোনো সাফোকেশন হবে না আশা করি আপনার। আর এই যে সমস্যাটা হলো তার জন্য আপনার থেকে কোনো পেমেন্টও নেওয়া হবে না, তাই আপনি চিন্তা করবেন না। আপনি ওখানেই শুয়ে পড়ুন, আমি সকালবেলা গিয়ে খুলে দেবো। ওই পার থেকে আবার একটি আওয়াজ ভেসে আসে, আর এইবার আরো রীতিমতো জোরে। আমি থাকতে পারবো না এইভাবে, আমার অসুবিধা হচ্ছে, আমাকে বাঁচান, আমার অন্ধকারে ভয় লাগে, সাফোকেশন হচ্ছে খুব, আমি খুব সমস্যা পড়েছি, যতটা সম্ভব তাড়াতাড়ি আসুন, আমাকে বাঁচান, এখান থেকে নিয়ে যান। অয়ন আর কোনো কথা না শুনে ফোনটা রেখে দেয়। অরিজিৎ কর ওর মাথায় ঘুরতে থাকে। তৎক্ষণাৎ ওর মনে পড়ে, অরিজিৎ কর, সে তো সেই লোকটা যে ওখানে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। তার মানে এটা পুরোটাই একটি ভুতুড়ে ব্যাপার নাকি? রুম নাম্বার 15-তে যিনি বাসিন্দা তার নামের সঙ্গে কোনো তার মিল নেই, আর যার নাম নেওয়া হয়েছে সে কদিন আগে মারা গেছেন। আবার বেজে ওঠে সেই ফোন। এইবার হ্যালো বলারও সুযোগ দেয়নি, ওপার থেকে একটি গলা ভেসে আসে। ম্যানেজারের কথা শুনছো? ম্যানেজার বারণ করেছে 13 নম্বর রুম সকালের আগে না খুলতে। হ্যাঁ, তোমাকে আসতে হবে না, আমি নিজেই নিচে নেমে আসছি, তুমি অপেক্ষা করো আমার জন্য। আর ফোনটা কেটে যায়। অরিজিৎ ওপার থেকে বলতে থাকে, হ্যালো হ্যালো হ্যালো। আর কোনো আওয়াজ নেই। অরিজিৎ ফোনটা রেখে দেয় আর সোজা ওর চোখ চলে যায় লিফটের দিকে। লক্ষ্য করে লিফটটা 4th ফ্লোরেই আছে। ওর নজর লিফটের দিকেই। হঠাৎ ও দেখতে পায় লিফটটা নিচে নামছে। 4, 3, 2, 1, 0, গ্রাউন্ড ফ্লোর। তৎক্ষণাৎ পুরো রিসেপশন এরিয়াটা অন্ধকার হয়ে যায়, লোডশেডিং। তারপরে হঠাৎ আলো। অয়ন পেছনে ফেরে, কেউ নেই। আবার যখন লিফটের দিকে ফেরে দেখতে পায় কোথায় শূন্য, লিফট তো তখনও 4 নম্বর ফ্লোরেই আটকে আছে। আর হঠাৎ একটি ঠান্ডা হাওয়া ওর পেছন থেকে বয়ে যায় এবং একটি আওয়াজও শুনতে পায় ঠিক ওর পেছনে। আমি তো বলেছিলাম আমি নিজেই নিচে নেমে আসবো, কিরে ভয় পেয়ে গেলি নাকি? অয়ন যখন পেছনে তাকায় ও একটি ছায়া দেখতে পায় যেটি অনেক লম্বা। ও চিল্লে ওঠে, "আ- আ- আ- আপনি কে? আপনি কে? কি চান?" আবার রিসেপশনের আলোটা বন্ধ হয়ে যায়। সফাই কর্মচারী বিমলদা যখন 5টা সাড়ে 5টার দিকে রুম পরিষ্কার করার জন্য রিসেপশনে যায়, দেখতে পায় অয়নের আইডি কার্ডটা রিসেপশন টেবিলেই পড়ে রয়েছে। বিমল বুঝতে পারেনি, ভেবেছিল হয়তো অয়ন বাথরুমে গেছে। প্রত্যেকটি রুম পরিষ্কার করতে করতে যখন 4th ফ্লোরের 13 নম্বর রুম পরিষ্কার করতে যায়, সেই সময় দেখতে পায় একটি জুতো পড়ে আছে বাইরে। জুতোটাকে সরিয়ে রুমটা খুলে বিমলদা দেখতে পায় অয়নের লাশ ঠিক বাথরুমটার সামনে ফেলে রেখেছি। আর একটা অস্বাভাবিক ব্যাপার হলো, বাথরুমের পাশেই যে সুইচ বোর্ডটা আছে সেখানে অয়নের আঙ্গুল কোঁচা, সুইচটা নেই। বিমল খুব শিগগিরই বাইরে থেকে একটি কাঠ এনে ওর আঙ্গুলটাকে মেরে সরায়,
কিন্তু ততক্ষণে অয়ন মারা গেছে। এরপর থেকে ওই হোটেলটা সিজ করে দেওয়া হয়। ওখানে আর কোনো হোটেল তৈরিও হয়নি। ওই জায়গাটা আপাতত পরিত্যক্ত করা হয়েছে। কেউ ওখানে যায় না। কাউকে যদি ওখানে দেখতে পাওয়া যায় তাকে পুলিশ গ্রেপ্তার করে নেবে বলা হয়েছে। ঝাড়গ্রামের লোকেরা একটি জিনিস খুব রটিয়েছে, ওই জায়গায় এখনো সেই হোটেল নিহির রিট্রিট আছে। আর 13 নম্বর ফ্লোরে নাকি রাত 12টার সময় গেলে এখনো একটি আলো দেখতে পাওয়া যায়। আর দেখতে পাওয়া যায় দুটো জানলায় দুটো মানুষ, মানুষ বললে ভুল হবে, দুটো ছায়া দাঁড়িয়ে আছে। আজকে শুনছিলেন আমাদের গল্প রুম নাম্বার 13। ভূত, রিসেপশনিস্ট আর ম্যানেজারের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, অয়নের ভূমিকায় আমি শুভম সরকার। শুনতে থাকুন আমাদের গল্প আমাদের ইউটিউব চ্যানেলে মনের কথায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার চলে আসবো আমরা নেক্সট উইক আর একটি নতুন গল্প নিয়ে। স্টে টিউন and subscribe our channel and like our videos. Bye bye. See you next week.